5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রক্রিয়ার বডির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে, এবং সে হামলা আগে থেকে একটা পূর্ব পরিকল্পিত ছিল। তো এই ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি এবং আপনারা জানতে পেরেছেন একটা 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেছে যারা হামলা করছে, এবং তালিকাগুলো ইতিমধ্যে সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমাদের পক্ষ থেকে আমাদের যারা ভিকটিম ছিল মুসাদ্দিক জুবাইর সহ সবাই তাদের তালিকা চিত্র সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তো তারা বলছে তাদের আরো অধিকতর তারা তদন্ত করছে। তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি এরকম তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি করার পরে তারা এই তদন্তের অধিকতর তদন্তের কথা বলে এইভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এই ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে। এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায়, তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্র দলের সন্ত্রাসী হামলা করেছে, এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পায় না, মুসাদ্দিক জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থা আছে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এবং একই সাথে যে এই সাংবাদিকতা, আমরা সবসময় বলি সাংবাদিকদের আমরা তাদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এই সাংবাদিকদের যাদের এই মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করতে চায়, শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে, এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। এবং একই সাথে আমরা বলেছি যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয়, এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব। এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো, আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে কাউকে হুমকি দিয়েছি, কারো অধিকার ক্ষুণ্ণ করেছি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে সবার স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না, কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে নিয়ে তির্যক সমালোচনা করবে, কিন্তু আমার সমালোচনা করার কারণে কারো উপর মত তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা অথবা হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাওয়া, সেটা আমরা করতে দেব না। তো আমরা ওদিন গিয়েছি, দেখতে পেয়েছি আমি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র দলের যারা সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবার সাথে আমি যোগাযোগ বলছিলাম এই মবটা সামলানো দরকার, শাহবাগ থানার মধ্যে একটা সুরক্ষিত জায়গায় এই যেভাবে হামলা হচ্ছে সেটা আপনারা থামান। পরবর্তীতে আমি নিজে গিয়েছি, আমি নিজে যাওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা স্লোগান দিয়েছে, আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি আমাকে আঘাত করতে পারো, সে আঘাত করলেও আমি যে তোমার প্রতি আঘাত করবো সেটা আমরা করবো না। আমরা ক্যাম্পাসে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, এবং আমরা শিক্ষার্থীদেরকে এনশিওর করতে চাই এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সেটাকে সুনিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা আমরা করবো। কেউ যদি আবার সে ফেসি শক্তি রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, রামদা, স্টাম্প এবং মব তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। সুতরাং ক্যাম্পাসের মধ্যে